তো গাইস, আগের ভিডিওতে আমি হঠাৎ করে চলে যাওয়ার জন্য দুঃখিত, ক্ষমা চাইতেছি। তো এই ভিডিওতে আমরা সিজন এপিসোড 2 এক্সপ্লেন করব। আর আমার চ্যানেলে ভিউ ডাউন করে রয়েছে, তো এই জন্য আমি এটার একটা ছোট্ট সিজন 3টারে এপিসোড 3টারে লাস্টে একটু ছোট শর্ট এক্সপ্লেন করছি, সেটা কালকে দিয়ে দেবো। সন্ধ্যের দিকে দেখে মাহিনুর দেখে যে নারাজ হয়ে বসে আসে এবং জানতে পারে সে একটা বিড়ালকে বাঁচানোর চেষ্টা করছিল, যার জন্য সে ব্যথা পেয়েছে। আমার তাকে দেখে কে কিছুক্ষণের জন্য চলে যায় এবং তার জন্য মেডিকেল সাপ্লাইস নিয়ে আসে মাহিনুর মশিয়ে যাওয়ার পাটা ট্রিটমেন্ট করার জন্য, যেটা সে বিড়ালকে জন্য পেয়েছে। মাহির ট্রিটমেন্ট করার পর তার সোয়েটারটা তাকে পরার জন্য দেয়, যাতে মাহিরকে চিনতে না পারে, কারণ সে এখন তাকে পিঠে করে নিয়ে বুঝতে পারছে ক্লাসে সবচেয়ে টপার। মাহির ও আমানত তাদের মধ্যে সম্পর্কটা বাকি সবার থেকে গোপন রাখতে চায়। পরের দিন জিম ক্লাসের সময় ইসুক আমানতকে অদ্ভুত বলে, সে কারণ সে শর্ট প্যান্ট পরে, বুঝতে পারছে পোলার হাফ প্যান্ট পরলে কেমনটা লাগে, কিন্তু আমানত এড়িয়ে যায়। এরপর তারা তাকে দেখতে পায়, যাকে ক্লাসের সবাই প্রিন্স বলে ডাকে। বেশিরভাগ মেয়েরাই তার ফিদা এবং আমানে লক্ষ্য করে তাদের ক্লাসের ছেলেমেয়েরা অনেকে অনেক অদ্ভুত নিত্যদিন দেয়। তখন একটু দূরে সে মাহিরোকে বসে থাকে দেখে একা একা। মাহিরো তাকে দেখে একটু স্মাইল করে, কিন্তু পাশের ছেলেরা মনে করে যে মাহিরো তাদের দেখে স্মাইল করে, বুঝতেই পারতেছে। সেই দিন সন্ধ্যায় মাহিরো আমার যে সোয়েটারটা ফেরত দেয় এবং তাকে একটা নতুন লাঞ্চ বক্স দেয়। এরপরে তারা আবার মন খুলে কথা বলে ইউটার ব্যাপারে, কারণ ইউটা পপুলার ক্লাসে, বুঝতে পারছে ছেলেদের মধ্যে, কিন্তু মাহিরোকে আমার কেয়ার করে না, বুঝতে পারছে ভাই যদি আমার থেকে ক্লাসে বেশি সুন্দর রাখছে তারা ব্যবহার করবো না। এরপর মাহিরোর তৈরি খাবার নিয়ে তো কথা হয়, এরকম বেঁচে যাওয়া বেঁচে খেতে ভালো লাগছিল না, তাই একবার হলো ফ্রেশ খাবার ইচ্ছা করছিল। মাহিরো আমানোর জন্য খাবার তৈরি করবে বলে, কিন্তু এর জন্য আমানোকে অর্ধেক খরচ দিতে হবে এবং তারা দুইজন খাবার অর্ধেক করে ভাগাভাগি করবে, শেয়ার ইজ কেয়ার। পরের দিন মাহিরো আমানোর অ্যাপার্টমেন্টে গিয়ে তার জন্য খাবার তৈরি করে এবং তারা দুজন মিলি তাই এনজয় করে। তারা খাবার শেষে দুইজনে মিলে একসাথে পরিবেশন করে এবং তারা একজনে শুকিয়ে দেয় এবং মাহিরো ভয়ে বলে সে আমানোর জন্য প্রতি খাবার তৈরি করবে এবং আমাদের ব্যাপারটা একসেপ্ট করে। বুঝতেই পারছে ভাই, কিউট একটা মেয়ে যদি এই কাজ করে ভাই, কে একসেপ্ট না করবে? একটা পরিণত মেয়ে যদি কথা খাবার তৈরি করে আমার জন্য, আমি নিজে তো একসেপ্ট করবো ভাই, বুঝতে পারছি। আমার সাথে কথা বলে একটা গার্লফ্রেন্ড থাকা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমারও তার সাথে একমত নয়। এরপরে আমরা পরিচিত ইটসুকের গার্লফ্রেন্ড চি এর সাথে। ইটসুকের গার্লফ্রেন্ড চি যে আমার একটা গার্লফ্রেন্ড হোক, তাহলে আমার গার্লফ্রেন্ড আর ইটসুকের গার্লফ্রেন্ড তাহলে বন্ধু হবে, ওরা দুজন বন্ধু, ওরা দুজন বন্ধু, কিন্তু আমার এতে উৎসাহিত নয়, কারণ চি অনেকটা ক্লিন চি। পরের দিন আমানে তার অ্যাপার্টমেন্টে থালা বেলা ছিল এবং এই দিন মাহিরো তার ম্যাথ প্রিপারেশন টেস্টের নাম্বারগুলো দেখছিল। মাহিরো স্বীকার করে যে সে অনেক লেখাপড়া করে মেনটেন করার জন্য, কিন্তু কেন সে এমনটা করে সে প্রকাশ করে না। এরপরে সে চলে যায়, কিন্তু তার আইডি কার্ডটা ফেলে যায়। আমানে সেটা তুলে ফেরত দেয়, কিন্তু আমানে চোখ পড়ে যায় তার আইডি কার্ডের মাহিরোর জন্মদিনের তারিখের উপর, এবং মাহিদিনের জন্মদিনে 4 দিন পরেই এবং ডিনার প্রস্তুত করছিল। তখন আবু মাহিরোকে জিজ্ঞেস করে সে কি পছন্দ করে, যেটা মাহিরো একটু হতমুগ্ধ করে দেয়, কিন্তু মাহিরো উত্তর দেয় সে একটা শিল পাটা চায়, এটা কোনো চাওয়া হলো, এবং এটার বেডগুলো অনেক সুন্দর হতে হবে। স্কুলে আমাদের কাছে অ্যাডভাইস চাই যে একটা মেয়েকে কি গিফট দেওয়া যায়, এবং স্কুলে সাজেস্ট করে একটা হ্যান্ড ক্রিম দিলে ভালো হয়। স্কুল শেষে চিজ সাজেস্ট করে যে সে হ্যান্ড ক্রিম দিবা, হ্যান্ডকারচিপ বা ফেসের কুচি বা একটা ছোটো ব্যাগ দিলে ভালো হয়, এবং ছোটো কোনো অলংকার দিলে ভালো হয়। তবে বলে ছোট পুতুল দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তার বয়সে একটা ছেলে একটা পুতুল গিফট করবে, আমার বয়সী ছেলে, এটা তো চিকি বলে কেমন লাগে। তার চিকো বলে যে তুমি আমার সাথে চলো। তারপরে মানে তাকে ক্লিক কাপড় কিনে দেয়, আমার কি বেচারা কি করবে, তার কোনো পছন্দ নেই, তো সে রাজি হয়ে যায়। যাই হোক, এরপরে মাহিরো আমাদের অ্যাপার্টমেন্টের সোফার উপরে বসে বই পড়ছিল, তখন আমার মাহির গিফটটা দেয়, যার মধ্যে ছিল হ্যান্ড ক্রিম, একটা টেডি বিয়ার, মাহিরোর বার্থডে গিফট হিসেবে। যদিও মাহিরো হালকা একটু আপসেট ছিল মনের উপর, কারণ আমাদের তার অজান্তেই আইডি কার্ড অজান্তের ডেটটা দেখেছে বার্থডে, কিন্তু সে তার গিফটটা পছন্দ করে। এরপরে এপিসোড 3।